আমাদের বউ শেখ হাসিনা রাষ্ট্রীয় বিমান পথে করে নিরাপদে অক্ষত ভাবে ঢাকায় প্রত্যাবর্তন করেছে। প্রফেসর ইউনূস আপনার একটা গ্যারাগলে পড়েছেন। একটা সময় আসবে যখন প্রফেসর ইউনূস এবং তার পারিষদবর্গকে এর আপনার জবাব দিতে হবে, এবং এটা ম্যাটার অফ টাইম। এই ঘোষণাপত্র যারা প্রকাশ করেছেন তাদের হয়তোবা একটা সময়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। আপনার এই কাজটি করবার কথা একটি অ্যাকাউন্টেবল গভর্নমেন্টের, অর্থাৎ পার্লামেন্ট যেখানে আছে, নির্বাচিত পার্লামেন্ট, তাদের। এই যে ঘোড়ার আগে গাড়ি জুতবার যে চেষ্টাটি হলো, সেটির ফলাফল ভালো নাও হতে পারে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়ের সঙ্গে একান্ত বৈঠক করবার জন্য তারা কক্সবাজার চেয়েছে। যারা এই কাণ্ডটি করেছেন তাদের বিবেকের দংশন কেন হলো না আমার কাছে আশ্চর্য লাগছে। কারণ অসংখ্য সহযোদ্ধার রক্ত মারিয়ে তারা কক্সবাজার, এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে পিটার হাস নামে কেউ এই রয়্যাল টিউলিপ বলে যে 5 তারা হোটেলটি নানিতে অবস্থিত, এখন অবশ্য নাম পাল্টেছে, সেখানে বোর্ডার হিসেবে যাননি, মূলত 3 জন চীনা বোর্ডার সেখানে আছেন, এছাড়া অন্য কোনো বিদেশি বোর্ডার নেই। এখন এই যে আপনার ইভসড্রপিং মতো বিষয়টা চালু করে দেওয়া হলো, এটা ইনেও একটা ধূম্রজাল তৈরির চেষ্টা বলে অনেকে মনে। তিনি কিন্তু কফি খাওয়ার জন্য অন্য হোটেল থেকে সেখানে হাজির হতে পারেন। আর পিটার হাস মহোদয় যখন মান্যবর রাষ্ট্রদূত ছিলেন তখন কিন্তু এরকম ধূম্রজাল তিনি বা তাকে ঘিরে তৈরি হয়েছিল। গেলেন শ্রীলঙ্কা বাউন্ড এরোপ্লেনে, পরে জানা গেল তিনি গেছেন স্বদেশী। এই ধরনের আপনার লুকোচুরি অনেক সময় খেলা হয়ে থাকে, এবং এই দস্তুর একেবারে নতুন নয়, এবং তারই অনুবর্তী হয়েছেন বোধহয় এই নব্য তুর্কিরা ঘটে গেছে। তাদের উচিত ছিল রাষ্ট্রীয় যে আয়োজনটি করা হয়েছে তাদেরই প্রতিষ্ঠিত সরকার সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকা, সেটা না করে তারা চলে গেলেন কক্সবাজার। এবং যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো বা জানানো হলো, জিজ্ঞেস করা হলো, তখন তারা একটা এমন জবাব দিয়ে দিলেন যেটি আসলে এই নৈতিক অপরাধে তাদের অপরাধিত করেছে, অপরাধী হিসেবে দাঁড় করিয়েছে। তারা বললেন তারা বেড়াতে এসছেন। আচ্ছা, বেড়ানোর আর কোনো দিন খুঁজে পেলেন না তারা? ওয়াই 5th of August? আমার ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের রক্ত মারিয়ে যাওয়ার সামিল হলো এই কাজটি। এটি অন্তঃশ্বাস শূন্য একটা ঘোষণা, এর মধ্যে সারবত্তা কিছু আছে বলে আমার কাছে মনে হয়নি। এবং গোজামিল দিলে যা হয় আর কি, সবাইকে সন্তুষ্ট করতে গেলে যে অবস্থা দাঁড়ায়, এটা সেরকম একটি বিষয়। তবে এর সঙ্গে ইনডেমনিটি অধ্যাদেশের তুলনা করা যেতে পারে, কারণ আপনারা যারা এই কমরেডারি করেছিলেন এই আন্দোলনে, তাদেরকে বীর আখ্যায়িত করা হয়েছে, এবং তাদের এই ঘোষণার মধ্য দিয়ে ইনডেমনিটি প্রদান করা হয়েছে অশ্বডিম্ব। কারণ এই যে ট্রেন, বিশাল ট্রেন, হয়তো দেখা গেল যাত্রী 19, 20, 30 জন, কিংবা কোথাও কোথাও আবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে ট্রেনের মান উন্নত নয় কেন ইত্যাদি, পথ আটকে দেওয়ারও চেষ্টা হয়েছে। তো এই যে অব্যবস্থাপনা, এবং সবই কিন্তু আপনার জনগণের করের টাকার শ্রাদ্ধ, ওই অন্য কিছু নয়। একটা সময় আসবে যখন প্রফেসর ইউনূস এবং তার পারিষদবর্গকে এর আপনার জবাব দিতে হবে, এবং এটা ম্যাটার অফ টাইম। জনগণের করের টাকা ছত্রচার করার অধিকার আসলে কারণে আপনি যখন শপথ গ্রহণ করলেন তখন সেই অব্লিগেশন আপনি পড়ে ওজারতি খুব সহজ কাজ নয়।
আতাউর রহমান ওজারতির কয়েক বছর সম্পর্কে তার আত্মজৈবিক অভিজ্ঞতা লিখে গেছেন। আমি আহ্বান করব আমাদের উপদেষ্টাবৃন্দকে সেই গ্রন্থটি পড়ে দেখবার জন্য। দেখুন, আমি এই পুরো ঘোষণাপত্রটি পাঠ করেছি, নানান সূত্র থেকে আমার কাছে এসছে, এবং আমার কাছে মনে হয়েছে এটা বেসিক্যালি শেখ হাসিনার কাসিদা। শিয়া ট্রেডিশনে আপনি দেখবেন যে মবিয়া, তারপর ইয়াজিদের প্রতি অভিসম্পাত দিয়ে নানা রকম কাসিদা রচনা করা হয় বা হয়েছে। তো অনেকটা সেই ধারাবাহিকটি অনুসরণ করেছেন আমাদের এই বর্তমান হুকুমতের যিনি কান্ডারি ইউনূস মহোদয়। তিনি বারংবার শেখ হাসিনার নানান রকমের শর্টকামিংস তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং প্রকারান্তরে শেখ হাসিনা কি আপনার প্রমিনেন্স দিয়েছেন তার এই ঘোষণার মধ্য দিয়ে নেতিবাচক অর্থে। আর এখানে আমাদের প্রত্যাশা ছিল তিনি রীতিমতো বিশ্ব চমকে দেওয়া নানান রকমের ঘোষণা এখানে সন্নিবেশিত করবেন। 21st সেঞ্চুরিতে শেষ অবধি বাংলাদেশ কোথায় গিয়ে উপনীত হবে তার নেতৃত্বে সেটি জানান দেওয়ার চেষ্টা করবেন। তিনি নতুন নতুন ইনোভেশনের কথা বলবেন, তেমনটি ছিল প্রত্যাশা। আপনার সেকেন্ড রিপাবলিক এবং সংবিধান নিয়ে পরিষ্কার বক্তব্য রাখবেন, সেগুলোও কিন্তু এখানে অনুপস্থিত। তো ফলে আপনার এটি যেমন জামাত ইসলামের নায়েবে আমিরকে হতাশ করেছে, তেমনি সকল আপনার সচেতন ব্যক্তি যান বাংলাদেশের তাদেরও হতাশ করে দেয় ভিন্ন ভিন্ন অবস্থানগত কারণে। এখন তিনি তো আসলে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেছেন এর মধ্যে দিয়ে। ফলে ভাগের মা যেমন গঙ্গা পায় না, এখানে অবস্থাটা তেমন হয়েছে। আপনার বাড়ির সামনের রাস্তাটা আপনি কাউকে লিখে দিলেন। এ ধরনের কাণ্ড ফরাসি যেই দেশে তিনি বসবাস করতেন সেই দেশে আছে। বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার, এটি 3বার এক ঠগী বিক্রি করে দিয়েছিল সাফল্যের সঙ্গে, 4র্থবার ধরা পড়েছে। এখন এটা তো মার্কেটিং একটা স্কিল, আর এই স্কিলে তো তিনি সেরা, বিশ্ব সেরা। সুতরাং আমি অবাক হব না সেই আইফেল টাওয়ার বিক্রির মতো কোনো কাণ্ড করে বসেছেন কিনা থেকে কে জানে। দেখুন, তারা এখন সিন্দাবাদের এই দত্তঘাত থেকে নামাতে পারলে বাঁচেন, সেই জন্য যা বলে তাই তথাস্থ। আপাতত রাস্তা মাপেন, নির্বাচনের তারিখ দেন। মানে এক পর্যায়ে তো বিএনপির একজন সিনিয়র নেতা বলেই ফেলেছেন যে ভাই আপনি নীতিতে অপারগ হলে আমরাই তারিখ দিয়ে দেব। মানে কতটা অধৈর্য হলে মানুষ এইরকম পর্যায়ে যায়, এবং সবার ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলছেন তিনি, এটা বলতেই হবে। এই জাতীয় কথা এনসিপির কর্ণধার তিনিও বলেছেন। মূল বিষয় যেটি সেটি হচ্ছে প্রফেসর ইউনূস আপনার একটা গ্যারাগলে পড়েছেন, নিজেই নিজের এই সমস্যা তৈরি করেছেন নানান সময় নানা রকম কথাবার্তা বলে। এখনো তার ধারাবাহিকতায় এরকম একটি সময় নির্দেশ করেছেন, কিন্তু 22 জানুয়ারি সেই নির্বাচনের তারিখের কথা কিন্তু আমরা ভুলে যাইনি। 111 সরকারের সময় আপনার নিশ্চয়ই মনে আছে 2007-এ এই তফসিলটি ঘোষিত ছিল। আজ অব্দি কিন্তু 22 জানুয়ারি নির্বাচনটা আমরা কেউ প্রত্যক্ষ করতে পারিনি। সেই নির্বাচন বছরখানেক পরে 29 ডিসেম্বর 2008-এ নবম সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে। তো সুতরাং সময় ঘোষণা করা এবং তারিখ ঘোষণা করাই শেষ কথা নয়, আসলে আপনার ইন্টেন্ট বা মোটিভটা কি সেটা গুরুত্বপূর্ণ। যে ইঙ্গিত প্রদান করা হচ্ছে তা কিন্তু তাৎপর্য বহন করে। এটা এমন নয় যে ভারত থেকে হেলিকপ্টার এসে তাকে নিয়ে গেছে অথবা তাকে আপনার এয়ারলিফট করা হয়েছে, বিষয়টা তা নয়। সুতরাং এখানে আমাদের পছন্দ হোক বা না হোক, প্রপাগান্ডিস্ট পার্সপেক্টিভ থেকে যেভাবেই বলি না কেন, তিনি ওই অর্থে আপনার চুপচাপ চলে গেছেন এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি। এই রেজিমের যে রণকৌশল
তার মাইক্রো আপনার কৌশলটি হচ্ছে মব ভায়োলেন্স, আর ম্যাক্রো কৌশলটি হচ্ছে ট্যাগিং। আপনার যেটি আউরে একেবারে তোতাপাখির মতো বলা হয় দোসর, এই দোসর ট্যাগিংটা হচ্ছে ম্যাক্রো পার্সপেক্টিভে তারা ব্যবহার করেন। এখন এই জনকণ্ঠের ওপর একটা ক্ষোভ তো ছিলই এই রেজিম যারা পরিচালনা করছেন তাদের, সঙ্গত কারণে। কারণ ইট ওয়াজ এন ওপেন সিক্রেট যে এই পত্রিকাটি নিয়মিত সাবেক প্রধানমন্ত্রী পড়তেন। তো ফলে এটির উপর একটা দৃষ্টি যারা তার বিরোধী ছিলেন তাদের ছিল। এখন যেহেতু মৌকা পাওয়া গেছে, তারা তাদের রণনীতি দুটি কাজে লাগিয়ে দিন, এখানে একটা ট্যাগিং আর একটা মব, যেটা শফিক মহোদয়ের ভাষায় প্রেশার গ্রুপ। অন্ধকার একটা আনচার্টার টেরিটরিতে আমরা ঢুকে গেছি, এবং সিন্ধাবাদের দত্ত যতক্ষণ পর্যন্ত কাঁধ থেকে না নামছে ততক্ষণ পর্যন্ত এই জাতি আসলেই ভয়ঙ্কর বিপদের মুখে, একেবারে খাদের কিনারায় দাঁড়ানো অবস্থায় আছি আমরা। আমি এর জন্য সমস্ত দায় দেব আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবং তার সেকেন্ড কমান্ড। এই নিরিখে কানেকটিকাট নিবাসী বর্তমানে বাংলাদেশে আসেন খলিলুর রহমান, তাদের প্রতি নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়টাও দেখাশোনা করেন। সুতরাং কন্ট্রোলিং মিনিস্ট্রি যেহেতু মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং এটির নাম ভূমিকায় আছেন এরা দুইজন, ফলে যে নির্দেশনা প্রদান করা হয়, যে পলিসি প্রদান করা হয় এবং তার উপর ভিত্তি করে কার্যক্রম পরিচালিত হয়, তো সেখানে এমনটি হবে, এটাই স্বাভাবিক। তিনি প্রেফার করবেন সেক্রেটারি জেনারেলের পদ জাতিসংঘের। গুতারেস মডেলে তিনি হাঁটছেন। গুতারেস মহোদয় প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরে প্রধানমন্ত্রী হয়েছেন পর্তুগালে, তারপরে সেক্রেটারি জেনারেল। আমাদের প্রফেসর ইউনূসও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন মন্ত্রী মর্যাদায়, এখন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী মর্যাদায়। পরবর্তী ডেস্টিনেশন হতে পারে সেক্রেটারি জেনারেল অফ ইরান। তিনি যদি এখানে থাকেন বঙ্গভবনে থাকলে দশা কি হয় সেটা আমাদের শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে দেখেই তো তিনি অনুমান করতে পারছেন। সুতরাং এই সোনার পিঞ্জরায় তিনি ঢুকতে চাইবেন বলে আমার মনে হয় না। দেখুন, যদি ইনক্লুসিভ নির্বাচন না করা হয় তাহলে যে প্যারেনিয়াল ক্রাইসিসে আমরা আছি সেটি কিন্তু কাটবে না। 14, 18 এবং 24-এর নির্বাচন যেই দোষে দুষ্ট, একই দোষে দুষ্ট হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। আপনার নির্বাচনটিকে তখন বলা হবে ফ্লড। আমরা যেমন আগের নির্বাচনকে বলেছি ফ্লড, অর্থাৎ ত্রুটিপূর্ণ। কারণ ফুল পার্টিসিপেশন যদি না থাকে, শুধুমাত্র ব্যক্তি ভোটার নয় দলগুলোরও, তাহলে এখানে এই এক্সক্লুসিভিটি ইনক্লুসিভিটির সমস্যা তৈরি হবে। সেই জন্য আন্তর্জাতিক সম্প্রদায় আসলে ইনক্লুসিভ নির্বাচন চান সকল অর্থে। তো সেই জন্য শুধুমাত্র আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি এবং 14 দল সবার অংশগ্রহণটা এখানে নিশ্চিত করাটা জরুরি। এটার ইম্প্যাক্ট হবে ফার রিচিং। আপনি খেয়াল করে দেখেন, অজিত দোভাল মহোদয় তিনি তার চাইনিজ কাউন্টারপার্টের সঙ্গে ইতিমধ্যে বৈঠকে বসেছিলেন এবং এর পেছনে কুশীলব হিসেবে কাজ করছেন পুতিন মহোদয়। রাশিয়ান ফেডারেশনের সঙ্গে 1-to-1 বাইল্যাটারাল বেসিসে চমৎকার সম্পর্ক চীন এবং আলাদাভাবে ভারতের। ভারত আপনার মার্কিন কক্ষপটে ঢুকেছিল, কিন্তু যখন তার ন্যাশনাল ইন্টারেস্ট ব্যাহত হচ্ছে, তারা ঘোষণা দিয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 জঙ্গি বিমান কিনবে না, যেহেতু শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তার বদলে রাশিয়ান মেড আপনার ওয়ার টয়েস তারা প্রকিউর করবেন। এটা একটা রীতিমতো চপেটাঘাত মার্কিন গণ্ড দেশে। আর আপনার আপনি এখানে এশিয়া মহাদেশ, আপনি জানেন 21st century is for the Asian continent.
এখানে এই মহাদেশে পরাশক্তি চীনের অবস্থান, পরাশক্তি রাশিয়ান ফেডারেশনের অবস্থান, যদিও বিশ্ব পরিচিতি রাশিয়ার ইউরোপীয় দেশ হিসেবে তার এই বিস্তৃত চরাচরের সর্ববৃহৎ অংশ কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত, বিয়ন্ড ইউরাল মাউন্টেন। আর এখানে আপনার উদীয়মান শক্তি ভারত। সুতরাং ভারত কিন্তু আপনার সফট স্টেট নয়। তারা যদি অ্যাসার্ট করা শুরু করে, আপনার এই ইন্ডিয়ান ওশান ড্রিমে মার্কিনদের সমস্যা করতে হবে। ডিয়াগো গার্সিয়া তখন হুমকির সম্মুখীন হয়ে পড়বে। আর রাশিয়ানদের, তারপরে চাইনিজদের, তারপরে আপনার ইন্ডিয়ানদের ব্লু ওয়াটার নেভি আছে। তখন আমেরিকাকে ডিপেন্ড করতে হবে আনজুস প্যাক্ট ভুক্ত দেশগুলোর উপরে, অর্থাৎ আপনার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তার মানে আরো দক্ষিণমুখ ডিফেন্সে যেতে হবে, উত্তরমুখ অগ্রসর হওয়াটা হয়ে যাবে সুদূর প্রসারী একটা বিষয়। এবং সেই বিষয়টি আন্দাজ করেই আপনার বার্মার জুন্তা সরকারের সঙ্গে হবলবিং এর চেষ্টা করছে আপনার ট্রাম্পের সরকার।